শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মের মধ্যে কখনোই অলৌকিকতা প্রশ্রয় দেন। তিনি দিব্যরক্ষী বইয়ের ৪র্থ খণ্ডে বলেছেন, ধর্মের নামে চলতে চলতে কমন সেন্স অর্থাৎ সাধারণ বোধ তখনই নিকেশ হয়ে যায় যখন মানুষ অলৌকিককে আশ্রয় করে বিনা কাজে বড় হতে চায়, না করে বড় হতে চায়। দেখবেন এই একেবারে সব মিরাকলের কথা শুনলে আমার এখনও ভয় করে। তিনি আমার বলেছেন, আজকাল অলৌকিকতার বহরে পড়ে আমাদের ধর্মের কনসেপশন ছেড়ে গেছে, কিন্তু ধর্মটাকে মেনটেন করতে হয় পালন পোষণ পরিচর্যার ভিতর দিয়ে। সত্তাটাকে বাঁচাতে হয়, বাড়াতে হয় ওরই ভিতর দিয়ে। সব জিনিসেরই সেন্টার অফ গ্র্যাভিটি মানে অভিকর্ষ কেন্দ্র আছে, নেই? পৃথিবীর যেমন আছে তেমনি আমাদেরও আছে। জীবনের এই সেন্টার অফ গ্র্যাভিটি যদি আপসেট হয়ে যায় তবে আমাদের সত্তাটাকেও আপসেট হয়ে যায়। ওই সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক রাখতে গেলেই আমাদের চাই আচার্য এবং তার উপর অস্খলিত নিষ্ঠা। না থাকার কথা যা কিছু আছে সেগুলি ওভারকাম করে থাকাটাকে ইস্টাবলিশ করতে হবে। তার জন্য আমরা যদি ঊর্জি উদ্যমী চলন না থাকে তাহলে হবে না। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কখনোই অলৌকিকতাকে গুরুত্ব দেননি এবং তার এই ধর্মমত, তার এই বিধান কতটা সায়েন্টিফিক এবং কতটা আধুনিক, কতটা বর্তমানকালে সেটা সুপ্রযুক্ত আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। যারা বিজ্ঞান মঞ্চের মানুষ আছেন বা যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন বা আজকাল যে যুক্তিবাদী একটা সংগঠন তৈরি হয়েছে তারাও কিন্তু ওই একই কথা বলে। তবে তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা কি? ওই যে সেন্টার অফ গ্র্যাভিটি, ওই যে সেন্টার অফ গ্র্যাভিটির কথা ঠাকুর বলেছেন, অভিকর্ষ কেন্দ্র, সেটা যদি না থাকে আমরা যে কোনো সময় আপসেট হয়ে যেতে পারি, আমরা হুড়মুড় করে পড়ে যেতে পারি। পৃথিবীর রহস্যটাই তো সেইটা, নাহলে ধূমকেতুর মতো আমরা যে কোনো সময় আমাদের কক্ষপথ থেকে বিচ্যুত হব, আমরা নিকেশ হয়ে যাব। আর এটাই হচ্ছে পৃথিবীর আসল রহস্য। আমরা সৎসঙ্গীরা সেটাই মেনে চলি, আর ঠাকুর সেই কথাটাই বলল। ধর্ম মানে নিছক গোড়ামি নয়, ধর্ম মানে কুসংস্কার নয়, এটাই আমাদের মনে রাখতে হবে।